তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার সোশিওলজি অনার্সের যে দুটি পেপার পড়তে হবে, একটি হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটি হচ্ছে তোমাদের এসিসি 1 পেপার। এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা যেমন বাংলায় থাকছে তেমনই প্রশ্নগুলো ইংলিশেও লেখা থাকছে। দেখো, প্রথমেই যে পেপারটা আছে ডিএসসিসি 1 পেপার, যেটা ইন্ট্রোডাক্টরি সোশিওলজি পেপারের নাম, এবং এই পেপারটা তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। সেখানে 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকে। 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে সেগুলো দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন দেখো, 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্বের বিজ্ঞান ধর্মিতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। আর ইংলিশেও লেখা আছে দেখতে পাচ্ছ, যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার শেষে স্টার চিহ্নও তোমরা পাবে। পরের প্রশ্ন সামাজিকরণ কাকে বলে? সামাজিকরণের প্রধান মাধ্যমগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বে সংস্কৃতি বলতে কি বোঝো? এর সর্বজনীন বৈশিষ্ট্যগুলি কি কি? সংস্কৃতির বিশিষ্টতা বলতে কি বোঝো? পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে বিচ্যুতি বলতে কি বোঝো? বিচ্যুতির নিয়ম ও মূল্যবোধের সংরক্ষণের ক্ষেত্রে বিচ্যুতি কিভাবে বাধার সৃষ্টি করেছে। নেক্সট দেখো পরের প্রশ্ন হচ্ছে সামাজিক সচলতা কি? সামাজিক সচলতার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। সামাজিক সচলতার সঙ্গে সামাজিক পরিবর্তনের কি সম্পর্ক? পরের প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে? বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সমাজতত্ত্বের সঙ্গে সামাজিক নৃবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। নেক্সট সংস্কৃতি কি? পপুলার মানে জনপ্রিয়, এবং এলিট মানে অভিজাত, এবং ফোক মানে লোক এবং উপভোক্তা সংস্কৃতির মধ্যে পার্থক্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এটা অত গুরুত্বপূর্ণ নয়, তবে নলেজের জন্য প্রশ্নটা গুরুত্বপূর্ণ আছে, কারণ এটা স্টার দিয়ে সেভাবে চিহ্নিত করা নেই, তোমরা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো? সমাজ জীবনে সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের প্রধান কারণ বা উপাদানগুলি বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে? সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম ও কৌশলগুলি বিশ্লেষণ করো। এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 5 নম্বরের প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণ বোধ কাকে বলে? সাধারণ বোধ কাকে বলে? সমাজতত্ত্ব ও সাধারণ বোধের মধ্যে পার্থক্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন গোষ্ঠী কি? প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করো। পরের প্রশ্ন আছে সমাজতাত্ত্বিক চিন্তাভাবনা বলতে কি বোঝো? নেক্সট আছে বর্তমান সমাজে বহু সংস্কৃতির তাৎপর্য কী? পরের প্রশ্ন সমাজতত্ত্ব ইতিহাসের মধ্যে সম্পর্ক স্থাপন করো। নেক্সট আছে সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও। সাংস্কৃতিক বিলম্বন বলতে কি বোঝো? পরের প্রশ্ন মর্যাদা ও ভূমিকার মধ্যে সম্পর্ক কী? মর্যাদা ও ভূমিকার মধ্যে সম্পর্ক। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে উপযোজন ও আত্মীকরণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। উপযোজন ও আত্মীকরণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। নেক্সট আছে সামাজিক নিয়ন্ত্রণ কি? সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি নির্দেশ করো। নেক্সট হচ্ছে সম্প্রদায় কি? এর যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক আদর্শ ও মূল্যবোধের মধ্যে পার্থক্য করো। সামাজিক আদর্শ ও মূল্যবোধের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে সমাজতত্ত্ব ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন সংস্কৃতি ও ব্যক্তিত্বের মধ্যে সম্পর্ক কি? পরের প্রশ্ন দেখো কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এগুলো স্টার দিয়ে সেভাবে চিহ্নিত করা নেই, তবে এগুলো তোমরা দেখতে পারো। এবারে তোমাদের পরের যে পেপারটা আছে দেখো, পরের পেপার হচ্ছে এসএসসি 1 পেপার। এই পেপার থেকে ঠিক আছে, এই পেপার থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। এই পেপারটা তোমাদের কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। দেখো
এখানে 50 নম্বরের পরীক্ষা হবে এবং 5 নম্বরের প্রশ্ন এখানে 4টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 20 নম্বর হচ্ছে, এবং 15 নম্বরের প্রশ্ন হচ্ছে এখানে 2টো অ্যান্সার করতে হচ্ছে, অর্থাৎ 30। এই 50 নম্বরের এটা হচ্ছে পরীক্ষা, এই পেপারটা। এখানে একটা বিষয় বলি, সাজেশন তো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে। তোমাদের এই সাজেশনের ওপর যদি পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল দরকার হয়, অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল কিনতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন আছে কি? প্রথম প্রশ্ন হচ্ছে লিঙ্গের সংজ্ঞা, তারপর হচ্ছে পাবলিক প্রাইভেট দেখো ডিকোটমি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে কি? পরের প্রশ্ন হচ্ছে লিঙ্গ বাইনারি এর বাইরে বলতে, লিঙ্গ বাইনারি এর বাইরে বলতে কি বোঝো? ভারতে গর্ভস্থ হিংসার প্রকারগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতে লিঙ্গ বৈষম্যের প্রেক্ষাপটে শিশুকন্যা হত্যার বিষয়টি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ভারতে লিঙ্গ সংবেদনশীল কাউন্সিলিং এর কোনো প্রয়োজন আছে কিনা তোমার মতামত ব্যাখ্যা করো। নেক্সট আছে পুরুষত্ব এবং নারীত্বের ধারণাগুলি সামাজিকভাবে কিভাবে নির্মাণ হয় তা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে এলজিবিটিকিউ সম্প্রদায়ের ওপরে বৈষম্যমূলক ধারণা এবং আচরণগুলি বিশদে আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে লিঙ্গ বৈষম্য কি, সমাজে লিঙ্গ বৈষম্যের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। দেখতেই পাচ্ছ যেগুলো স্টার দেওয়া প্রশ্ন এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে, এবং পস্কো আইন এটাও ভালো করে একটু দেখে যেতে পারো, কারণ এটাও মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্নটা ছিল পস্কো আইনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এবং এই আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে পরিবার এবং সমাজের প্রচলিত জেন্ডার স্টিরিওটাইপ বা ছকে বাঁধা লিঙ্গ বৈষম্যের ধারণাগুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন কর্মক্ষেত্রে মহিলাদের ওপর যৌন হয়রানির প্রতিরোধ আইন 2013 যেটা পস্কো অ্যাক্ট এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে বিশাখা রায় কি, আর বর্তমান পরিস্থিতিতে কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষায় এর গুরুত্ব, ঠিক আছে, অর্থাৎ বিশাখা জাজমেন্টের গুরুত্ব আলোচনা করতে বলা হচ্ছে। এবার এখান থেকে 5 নম্বরের যেসব প্রশ্ন করবে, এলজিবিটিদের ওপর বৈষম্যমূলক আচরণের একটি কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে তোমার অভিজ্ঞতা থেকে স্টিরিওটাইপ লিঙ্গ বৈষম্যের যে কোনো দুটি উদাহরণ দাও। তারপরে বাল্যবিবাহের কুপ্রথাটিকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। পরের প্রশ্ন আছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত যে কোনো একটি সরকারি নীতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন যে কোনো একটি ধরনের কাউন্সিলিংয়ের ওপর টিকা লেখো। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ইফটিজিং সম্পর্কে টিকা, লিঙ্গ একটি সামাজিক শ্রেণী হিসাবে কিভাবে কাজ করে। পুরুষত্ব বলতে কি বোঝো, নারীত্ব বলতে কি বোঝো, লিঙ্গ বাইনারির ধারণাটির সংক্ষেপে ব্যাখ্যা করো। শিশুকন্যা হত্যার রোধে সমাজ কিভাবে ভূমিকা নিতে পারে। আর তারপরে দেখো পস্কো আইনের মূল উদ্দেশ্য আর লিঙ্গ সংবেদনশীল কাউন্সিলিংয়ের দুটি বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের টোটাল দুটি পেপারের সাজেশান। এই সাজেশান ফলো করো, অবশ্যই তোমরা নিশ্চিত পরীক্ষায় কমন পাবে।